নমস্কার, নিউজ 18 ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আমি বিশ্বজিৎ। এই মুহূর্তে আবহাওয়ার একটা আপডেট নিয়ে আপনাদের কাছে আসছি যে আজ দিনভর একটা উষ্ণতার ছোঁয়া কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে এই উষ্ণতার ছোঁয়া ছিল। তবে পশ্চিমের জেলাগুলিতে যে খুব বেশি তারতম্য হয়েছে এমনটা নয়। তবে মূলত দক্ষিণ এবং পূর্ব দিকের কিছু জেলাতে এই তাপমাত্রার অনেকটা একটা হেরফের হয়েছে। কলকাতাতে যদি দেখি আমরা প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ 11.5 ডিগ্রি সেলসিয়াস ছিল, তার থেকে এক লাফে 15 ডিগ্রি। অর্থাৎ এই যে অনেকটা গ্যাপ তাপমাত্রার। সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা এতটা হলেও দিনের তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের নিচে রয়েছে। আর এই যে একটা লম্বা জাম্প লোয়েস্ট টেম্পারেচার বা সর্বনিম্ন তাপমাত্রার বা রাতের তাপমাত্রার, তাতে যে পরিস্থিতি তৈরি হয়েছে প্রায় 15 ডিগ্রি সেলসিয়াসে এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা উপরে উঠেছে। আর তার ফলেই উষ্ণতার একটা ছোঁয়া লেগেছে। দিনের বেলায় একটু বেলা বাড়লেই শীতবস্ত্র গায়ে রাখা যাচ্ছে না। এই পরিস্থিতি কলকাতায় একদিন আগেও ছিল না। অর্থাৎ একটা রাতে তো শীতল হচ্ছিলই, এবং সকাল সন্ধ্যের বাইরে বেলা বাড়লেও একটা শীতল আবহাওয়া কাজ করছিল। অর্থাৎ যে শীতের লম্বা স্পেল রয়েছে, কখনো কনকনে, কখনো জমিয়ে শীত, কখনো বা একটা হালকা শীতের আমেজ, সেই শীতের আমেজ এখন রয়েছে সকাল সন্ধ্যে। কিন্তু কলকাতা ও সংলগ্ন যে জেলাগুলি, সেই জেলাগুলিতে এই পরিস্থিতিটা কিছুটা হলেও দিনের বেলায় যেন উধাও হচ্ছিল। আবার সূর্য পাটে নামতেই তাপমাত্রা বেশ ফিল লাইক টেম্পারেচারটা সেটা বেশ কিছুটা কমে এসছে। অর্থাৎ এই যে ফিল লাইক টেম্পারেচার সেটা এতটাই বেশি হচ্ছিল, সেই কারণে আসলে দুটো বিষয় কাজ করছে। এক হচ্ছে যে উত্তর উত্তর পশ্চিমের যে হাওয়া, উত্তরে হাওয়া যেটা আমরা বলি, যে সাধারণভাবে যে উত্তরে হাওয়া এলেই একটা ঠান্ডা শীতল একটা আবেশ আসে, আর সেই জমিয়ে শীতের আমেজ তৈরি হয়। সেই শীতল হাওয়াটা কমে গেছে। সেই শীতল হাওয়ায় একটা সাময়িক বিরতি এসেছে, ছেদ এসেছে। আর উল্টো দিকে দক্ষিণ বাতাস বা দক্ষিণ পূর্বের যে বাতাস, পূবালি বাতাস, সেই বাতাসে ভর করে কিছু জলীয় বাষ্প ঢুকেছে। তাই কোথাও কোথাও আজ আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা দেখা দিয়েছে। এবং এর ফলে যে রাতের তাপমাত্রা, আকাশে সামান্য মেঘ হলেই যে রাতের তাপমাত্রা, সেই রাতের তাপমাত্রাটা বেড়ে যায়। আর কলকাতা ও সংলগ্ন জেলাগুলির ওপর এই রাতের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণই হচ্ছে কোথাও কোথাও একটু আংশিক মেঘলা আকাশের পরিস্থিতি, এবং একই সঙ্গে উত্তরে হাওয়ার যে কাঁপুনি সেটা বন্ধ হয়েছে। এই পরিস্থিতি থাকবে আগামী কাল পর্যন্ত, এই পরিস্থিতি থাকবে এবং তার রেশ কিছুটা মঙ্গলবার পর্যন্ত থাকতে পারে। অর্থাৎ আমরা যদি দেখি যে 14-15 এর মধ্যে তাপমাত্রাটা থাকবে, 13 থেকে 15-র মধ্যে এই তাপমাত্রাটা থাকবে। 14-15-তে সোমবার এবং মঙ্গলবারেও থাকতে পারে। মঙ্গলবারের রাত থেকেই একটা আবহাওয়ার পরিবর্তন, বা মঙ্গলবার থেকে একটা আবহাওয়ার পরিবর্তনের লক্ষণ দেখা যাবে। তবে সেই পরিবর্তন খুব বেশি যে লং স্পেল দেবে কনকনে ঠান্ডা সেরকম নয়। তবে কিছুটা যে শীতের যে ভরা আমেজ, সেই আমেজটা অবশ্যই ফিরে আসবে এবং কলকাতায় 13 থেকে 12-র মধ্যে নেমে আসবে। তবে সেটা খুব বেশি দিন নয়, পরবর্তী 2-3 দিনের মধ্যে। এবং এই 2-3 দিনের মধ্যেই তারপর আবার একটু তাপমাত্রা বাড়তে পারে। অর্থাৎ যে খুব লম্বা স্পেল এরপর আসছে এমনটা নয়, তাপমাত্রা ওঠানামা করবে। এরই মাঝে এই যে সংক্রান্তি, অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবার,
এই দুটো দিন অন্তত জমিয়ে ঠান্ডা থাকবে, এমনটাই বলছে আবহাওয়ার বিজ্ঞানীরা যারা। তারা বলছেন যে বুধবার এবং বৃহস্পতিবার এই দুটো দিন কিন্তু বেশ জমিয়ে ঠান্ডা, অর্থাৎ পিঠেপুলির উৎসব বেশ জমিয়ে চলবে। মাঘ মাসের প্রথম দিক এবং পৌষের একেবারে শেষ, এই যে সংযোগ পৌষ এবং মাঘের, যেটা সংক্রান্তি, মকর সংক্রান্তি, পূর্ণ সংক্রান্তি এবং পিঠেপুলির উৎসব হয়ে থাকে ঘরে ঘরে, সেই দিনটি বেশ জমিয়ে ঠান্ডার আসবে এমনটাই মনে করছে আবহাওয়া বিজ্ঞানীরা। যেমন এক লাফে বেড়ে গেল, তেমনি আবার ঠিক পৌষের শেষে মঙ্গলবার হয়তো এরকমই তাপমাত্রা থাকতে পারে, অর্থাৎ 14-র আশেপাশে, কিন্তু বুধবার 13 ডিগ্রির নিচেও নেমে যেতে পারে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এই 3 দিন। আবার শনিবার উইকেন্ড থেকে সামান্য তাপমাত্রা বাড়তে পারে। তবে এই যে সর্বনিম্ন তাপমাত্রার ওঠানামাতেও সর্বোচ্চ যে তাপমাত্রা, সেটা কিন্তু আগামী 5-7 দিনই একেবারে স্বাভাবিকের নিচে থাকবে এমনটাই অনুমান করা যাচ্ছে। এবং মাঘ মাসের প্রথম সপ্তাহের থেকে আবার এই সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রাটা ধীরে ধীরে বাড়তে শুরু করবে, এমনই পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এবং কোচবিহারের কিছু অংশে শীতল দিনের মতন পরিস্থিতি আজও তৈরি হয়েছিল এবং আগামীকালও কিছুটা থাকবে। তবে কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের কিছু অংশে ঘন কুয়াশা থাকতে পারে। বাকি জেলাগুলিতেও কুয়াশা থাকবে, বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশা। শিশির এবং কুয়াশা দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও থাকবে এবং দৃশ্যমানতা তাতে খুব বেশি সংকটে পড়বে না। তবে হালকা থেকে মাঝারি কুয়াশা দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও সকালের দিকে থাকতে পারে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আপাতত এই পর্যন্তই। এবং এই যে পরিস্থিতি, অর্থাৎ দিনের বেলা ফিল লাইক টেম্পারেচারটা অনেকটা বেড়ে যাচ্ছে, এটা অন্তত মঙ্গলবার পর্যন্ত থাকতে পারে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। খুব বেশি দিন নয়। আবার সংক্রান্তির সকাল থেকেই এই আবহাওয়াটা বদলে যাবে, একেবারে হাড় কাঁপানো না হলেও বেশ জমিয়ে শীতের একটা পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া বিজ্ঞানীরা। অবশ্যই আসবো এরপর আবহাওয়ার কী পরিবর্তন হয়, সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া, এবং বাকি মাঘ মাস অর্থাৎ জানুয়ারির শেষ দিকটা এবং ফেব্রুয়ারির শুরুটা কেমন থাকবে অবশ্যই আপনাদের জানাবো। উৎসবের দিন, পৌষ পার্বণ, ছুটি উপভোগ করুন, কারণ পৌষ পার্বণও জমিয়ে শীতে হতে চলেছে, অর্থাৎ মাঘের শুরু এবং পৌষের শেষ, এই দুদিন বেশ জমিয়ে শীত থাকবে এমনটাই অনুমান করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। সরস্বতী পুজো কেমন থাকবে সেটা নিয়ে ফের আরেকদিন আপনাদের জানাবো অবশ্যই। তবে আগাম পূর্বাভাস অন্তত 3-4 দিন বা 5 দিনের বেশি খুব বেশি মেলে না, কারণ পরিবর্তন হয় আবহাওয়ার, এবং সেই কারণেই অবশ্যই পৌষ সংক্রান্তির পূর্বাভাস দেওয়া হলো আবহাওয়া বিজ্ঞানীদের মত কি। আপনাদের অন্যান্য আবহাওয়ার খবর এবং অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ 18 ডিজিটালের সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।